বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান আমাদের অহংকার শ্রদ্ধা জনাব তারেক রহমান সাহেব আগামী 22 তারিখ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার জন্য হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট ডিভিশন থেকে নির্বাচনী প্রচার শুরু হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে নির্বাচনের প্রধান সফরসূচি দলের হাইকমান্ড চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছেন। 2-1 দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তর থেকে লিখিতভাবে এই কর্মসূচি সংশ্লিষ্ট জেলা, সংশ্লিষ্ট বিভাগ, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনকে এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অবহিত করা হবে। এই পর্যন্ত আমরা যতটুকু জেনেছি, সকাল 11:30টায় সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে সিলেট জেলার 5 জন দলীয় প্রার্থী এবং 1 জন জোটের প্রার্থী, সুনামগঞ্জ জেলার 5 জন দলীয় প্রার্থী, মোট 11 জনকে আলিয়া মাদ্রাসার মাঠে দল এবং জোটের প্রার্থী হিসাবে দলের চেয়ারম্যান সাহেব জনসম্মুখে পরিচয় করিয়ে দিবেন এবং ওনার নির্বাচনী ভাবনা, সিলেটবাসী সিলেট ডিভিশনের জন্য চেয়ারম্যান সাহেবের ভাবনা ওনার নিজের মুখে তুলে ধরবেন ইনশাআল্লাহ। সিলেট থেকে ঢাকা সিলেট মহাসড়ক ধরে আমাদের শেরপুর নামক স্থানে একটি খেলার মাঠে মৌলভীবাজার জেলার 4 জন দলীয় প্রার্থী, ধানের শীষের প্রার্থীকে চেয়ারম্যান সাহেব জনসম্মুখে পরিচয় করে দিবেন এবং সেখানে সমবেত জনতার উদ্দেশ্যে ওনারা রাজনৈতিক চিন্তা ভাবনা বক্তব্যের মাধ্যমে তুলে ধরবেন। ওইখানে 2টা জনসভার পরে আমাদের হবিগঞ্জ জেলার এই যে প্রস্তাবিত মাঠ আমরা যেখানে সভা করছি তার ঠিক পশ্চিমে নবনির্মিত থানা ভবনের সামনে উপজেলা কমপ্লেক্সের জন্য নির্মাণাধীন মাঠে হবিগঞ্জ জেলার 4 জন দলীয় প্রার্থীকে জনসম্মুখে পরিচয় করিয়ে দিবেন এবং সমবেত জনগণের উদ্দেশ্যে চেয়ারম্যান মহোদয় বক্তব্য রাখবেন। আমরা যেহেতু সাংগঠনিকভাবে তাদেরকে এলোমেলো অবস্থা, কেন্দ্র সেইটা বিবেচনায় নিয়ে আমাদের সভাটি লোক সমাগম যেন আলিয়া মাদ্রাসা এবং মৌলভীবাজারের চেয়ে কোন অংশ কম না হয়, সেই জন্য মূলত আজকে আমরা সকলে মিলেমিশে আমরা যেন একটি ইতিহাস সুশৃঙ্খল ভাবে ব্যাপক জনসমুদ্রের মাধ্যমে আমরা আমাদের প্রিয় নেতাকে আমাদের জেলায় আমরা বরণ করতে পারি। সেই জন্য আজকে এই যৌথ সভা, মত বিনিময় সভা, সকলের মনে আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, প্রত্যাশা সব কিন্তু আগামী 22 তারিখে কেন্দ্র করে তারেক রহমান সাহেব দলের চেয়ারম্যান তিনি আমাদের সামনে সশরীরে উপস্থিত হয়ে মঞ্চে উঠে বক্তব্য রাখবেন। এর চেয়ে বড় আনন্দ আমাদের কাছে আর কিছু হতে পারে না। আমরা সবাই দায়িত্ব ভাগ করার জন্য আমি কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক সিলেট ডিভিশনের দায়িত্বে আছি বিদায় সকলকে নিয়ে আজকের এই যৌথ পরামর্শ সভা আমি সকলের সামনে অত্যন্ত অধিকার রেখে কথা বলেছি। যেহেতু মাঠে মাঠে এবং জেলে জেলে আপনাদের সাথে আমার বারবার
দেখা হয়েছে, কথা হয়েছে, আমি একটু বেশি করেছি। অনুরোধ করব, জীবন ভাই বক্তব্য রেখেছেন, সাবেক সভাপতি ফয়সল চাচা বক্তব্য রেখেছেন, সবার একটাই প্রত্যাশা এবং জয়েন্ট কনভেনর যারা জেলা বেলাল ভাই সহ সিনিয়ররা যারা সবাই এক বাক্যে বলেছেন এই প্রোগ্রামটা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা। এখানে হট্টগোল করা যাবে না। তারেক রহমান সাহেবের প্রোগ্রাম অন্য সময় এটা দলীয় কোনো কমিটির কোনো সম্মেলন না। নির্বাচন সামনে রেখে একটু ত্রুটি বিচ্যুতি হলে পুরো জাতি এর জন্য ক্ষতিগ্রস্ত হবে। হবিগঞ্জ যেন আমরা কোন কলঙ্কের অংশীদার না হই। মঞ্চ কিভাবে হবে, মঞ্চের সাইজ কি হবে, মঞ্চের হাইট কি হবে, মঞ্চে কতটা চেয়ার থাকবে, মঞ্চে কারা কারা উঠবেন, এটার জন্য দপ্তর কেন্দ্রীয়ভাবে তারা কাজ করতেছে। আমাদের একটা প্রস্তুতি দরকার। আমাদের কতজন মানুষ যদি তারা এলাও করেন, আমাদের কতজন মানুষ সেখানে তারা নিবেন। এই যে বললাম আমরা একটু ছোট্ট পরিচয়ে এই আলোচনাটা আপনাদের পরে আমরা নিজেরা একটু করবো ইনশাআল্লাহ। আমরা নতুনত্ব অন্যান্য জেলায় কি করলো জানি না। হবিগঞ্জ, লাখাই, শাস্তাগঞ্জ 3 আসনে দল বিবেচনা করেছে মাঠে ময়দানে বা অন্যান্য কারণে নির্বাচনের একটা সুযোগ দিয়েছে। আমরা সকলে মিলে আজকে যেভাবে স্বেচ্ছাসেবের ভিত্তিতে মাঠ পরিষ্কার করে একটা এক্সাম্পল সারা বাংলাদেশের মধ্যে সৃষ্টি করেছেন, সেই জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে কেন্দ্রীয় বিএনপির পক্ষে যারা এই সারাটা দিন প্রচন্ড রোদের তাপ উপেক্ষা করে কাজটা করেছে, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুরোধ করব এটা প্রতিদিন এই যে ফয়সল চাচার কথা এসছে, জীবন ভাইয়ের কথা এসছে, এটা একভাবে কথা বলা যাবে না। আমরা কোনো সেটা ভিডিও কনফারেন্স, সেটা আবার টেলিফোন, প্রয়োজনে সশরীরে আমাদেরকে বারবার বসতে হবে। এই প্রোগ্রামটাকে নিরবিচ্ছিন্ন ভাবে যদি আমরা প্রোগ্রামটি করতে হয়, আমি অনুরোধ করবো যে কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক হিসেবে এইটা যেমন দায়িত্ব পালন করছি, বাকি দুর্যোগ সভারও সেখানে সহযোগিতা যতটুকু করার আমি আমার দায়িত্ব পালন করছি। যেহেতু এখান থেকে নির্বাচন করব, এখানে সমস্ত ফোকাস এখানে থাকবে। আমরা ইতিমধ্যে মঞ্চের জন্য যেভাবে রিসেপশন আসে, মঞ্চ ঢাকা থেকে লোক আসবে, ঢাকার নতুন মঞ্চ তৈরি করবে। মাইক, পুরো মাইকের ব্যবস্থা ঢাকা থেকে হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব দেশে আসায় 300 ফুটে ওনার মঞ্চের পিছনে এলইডি স্ক্রিন করা হয়েছিল। আমরা ইনশাআল্লাহ এলইডি স্ক্রিন আমাদের মঞ্চের পিছনে আমরা করবো। বিদ্যুতের উপরে কোনো ভরসা করা যায় না। আমরা একবার তারেক রহমান সাহেব যত কম থাকবে, আমাদের আলাদা জেনারেটর আমরা ঢাকা থেকে আনবো ইনশাআল্লাহ। এগুলি জেনারেটর গাড়ি, পুরো একটা ট্রাক ওরা গাড়ি নিয়ে আসবে। আমরা অনেকগুলি কাজ প্রাথমিক পর্যায়ে আলোচনা করে রেখেছি। যদি এটা সুন্দর করার জন্য আরো বেশি আলোচনা হয়, সিদ্ধান্ত পরিবর্তন হবে, আরো ভালো কিছু সংযোজন হবে, সেজন্য আমরা প্রস্তুত। আমি অনুরোধ করবো যে যেভাবে আজকে কথা বলেছি, আমরা সবাই প্রমাণ করবো যে আমরা সবাই দায়িত্বশীল জায়গা থেকে আমরা আমাদের এই মেয়েদের জন্য এটা পরিষ্কার, ওনাদের জন্য চেয়ার অবশ্যই থাকবে। সাংবাদিক ঢাকা থেকে বলছে মিনিমাম 100 সাংবাদিক তারা লাইভ করবে, তাদের জন্য আরেকটা মঞ্চ 100টা ক্যামেরার লোকজন থাকবে, তাদের জন্য আরেকটা সমান মঞ্চ ওইটা তৈরি করতে হবে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী। এগুলা যখন যেভাবে আসবে আমরা নিজেরা মিলেমিশে এই কাজগুলি করব। অনুরোধ করি 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে। এই সময় আমাদের সামনে 22 তারিখ ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত সেই মহেন্দ্রগঞ্জ আমরা সকলে মিলে তারেক রহমান সাহেবের প্রোগ্রাম সফল করবো। যে যেভাবে পারি যার যার অবস্থান থেকে আমরা ত্যাগের মানসিকতা নিয়ে আমরা প্রোগ্রামটি সফল করবো। আজকে যেভাবে হাউস কানায়
পরিপূর্ণ করেছেন। মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে এটা যেন ধারাই জমিতে যায়, এটাই আমার অনুরোধ। সবাইকে